কোনোভাবেই তালা খুলতে রাজি হয় না, তারা ভেতর থেকে উগ্রতা দেখায়। তো এক পর্যায়ে দুপক্ষের মাঝেই গেট ধাক্কাধাক্কি শুরু হয়, এক পর্যায়ে গেট খুলে যায়। তো ভিসি স্যার যখন ভেতরে ঢুকবেন, অতর্কিত আমাদের ওপর এবং ভিসি স্যারের গাড়ির ওপরে অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়, এবং যারা ইট পাটকেলগুলো নিক্ষেপ করে তারা শিবির ডুয়েট শাখা এই ছাত্র সংগঠনের সাথে জড়িত। আমরা ইতিমধ্যেই সেগুলোর প্রমাণ বিভিন্ন অনলাইন মাধ্যমে আপলোড করেছি। আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ওনার পেজে আপলোড করেছেন, দুইজনের এভিডেন্স উনি আপলোড করেছে, এম কে আলম এবং মতিউর রহমান। তারা ডুয়েট ছাত্র শিবিরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তারা সেই আন্দোলনের লিড দেয়, আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। তো এক পর্যায়ে ভিসি স্যারের গাড়ি পিছনের দিকে যাই। আমরা যেহেতু কোনো সহিংসতা করার জন্য ক্যাম্পাসের গেটে আসি নাই, আমরা ভিসি স্যারকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য ওয়েলকাম করানোর জন্য আমরা আসছিলাম। আমাদের কোনো প্রস্তুতি ছিল না। বাধ্য হয়ে ইট পাটকেল নিক্ষেপ যখন তারা শুরু করে আমরা পিছাতে বাধ্য হই, এবং এক পর্যায়ে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়। ভিসি স্যারের পিছনে পুলিশ ছিল, আমার কাছে যে তথ্য আছে 7 থেকে 8 জন পুলিশও আহত হয়। এক পর্যায়ে আমাদেরকে সেলফ ডিফেন্সে যেতে হয়। তো তারপর তারা যেটা করে, আমাদের নেতাকর্মী যারা আছে তাদের রুমে রুমে গিয়ে হামলা চালাই। আমরা যেহেতু ভিসি স্যারকে রিসিভ করার জন্য বাইরে ছিলাম গেটের, আমরা তখনও গেটের বাইরে অবস্থান করছিলাম, তারা ভেতরে ছিল। আমাদের হলের রুমে রুমে গিয়ে নেতাকর্মীদের রুমে গিয়ে হামলা করে, এবং এক পর্যায়ে আমার বাইক ছিল, শহীদ তাজউদ্দিন আহমেদ হলের নিচে আমার বাইক রাখা ছিল, তারা সেই বাইকটি নিয়ে এসে গেটেই আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তো তারা যে উগ্রতা দেখিয়েছে, সহিংসতা করেছে, আমরা এই সহিংসতা চাই নাই, আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং যারা এই অতর্কিত হামলার সাথে জড়িত ছিল, আমরা চাই ডুয়েট প্রশাসন এর সুষ্ঠু তদন্ত করুক এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক। গতকাল 17 তারিখেই আমাদের নতুন ভিসি স্যার উনি সশরীরে যত ধরনের ডকুমেন্টস ফিল আপ করা দরকার উনি ফিল আপ করে ডুয়েটের দায়িত্ব হস্তান্তর করে নিয়েছেন। সাবেক ভিসি স্যার দায়িত্ব হস্তান্তর করেছেন এবং উনি দায়িত্ব গ্রহণ করেছেন। আমি যদি দেখাই, আমাদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছিল তারা এখনও হসপিটালে আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণে অতিরিক্ত হামলা করা হয়েছিল আমাদের উপরে। আমাদের 4 থেকে 5 জন নেতাকর্মী আহত হয়েছে। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আর জি, শীতল ইবনে মাহমুদ, সে 2য় বর্ষের। জি, টেক্সটাইল ডিপার্টমেন্ট 2য় বর্ষ, সে ডুয়েটের সহপ্রচার সম্পাদক। আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক, ডুয়েট শাখা ছাত্রদল। সকল সাংবাদিক ভাইদের প্রতি আন্তরিক ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো সাবেক ভিসির যদি দলীয়করণের বিষয়টা তুলে ধরি, 5ই আগস্টের পর থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই যে সে দলীয়করণ লোককে সেখানে এস্টাবলিশড করে নাই। সাধারণ যদি বলি যে ডুয়েটকে পরে এই ধরনের নেতাকে সে ক্যান্টিনের ইজারা দেয়, এটা নিয়ে শিক্ষার্থীদের শত শত অভিযোগ। আমরা অনেকবার এই বিষয়ে কর্ণপাত করার চেষ্টা করছি, উনি এই বিষয়ে কখনোই কথা আমলে নিছে, কিন্তু সেটা বাস্তব প্রয়োগ আমরা দেখতে পারি নাই। তারপরে নিয়োগ বাণিজ্য নিয়ে আপনারা দেখতে পারছেন যে বাংলাদেশের প্রথম সারির মিডিয়া থেকে শুরু করে অসংখ্য মিডিয়ায় ওনার নিয়োগ বাণিজ্যের বিষয়ে চলে আসছে। যদি আমি উল্লেখ করি যুগান্তর, কালের কণ্ঠ, জনকণ্ঠ, এই ধরনের পত্রিকায় ওনার যে এই যে নিয়োগ বাণিজ্যের বিষয়টা, একপাক্ষিক দলীয়করণ এবং এখানে অর্থনৈতিক লেনদেনও থাকতে পারে, যেহেতু এই বিষয়টা আছে। এবং আমরা জানি যে স্বাভাবিকভাবে গত 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ ইলেকশন হয়, কিন্তু 8ই ফেব্রুয়ারি উনি একটা নিয়োগ দিয়ে থাকেন। তো স্বাভাবিকভাবে হচ্ছে যে তফসিল ঘোষণার পরে এই ধরনের নিয়োগ উনি কিভাবে দিতে পারে, এর দায় উনি কখনো এড়াইতে পারে না। তো আমরা এখান থেকে শঙ্কা প্রকাশ করতেছি যে
এখানে ব্যক্তি স্বার্থ, অর্থনৈতিক লেনদেন অবশ্যই থাকতে পারে। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা এই বিষয়টা আরও বেশি খতিয়ে দেখার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। পালাও পোড়াও, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপ, সকল কিছু আপনারা যদি দেখে থাকেন, সকল কিছুর ভিডিও ফুটেজ আছে। শিক্ষার্থীর নামধারী যে শিবির মুনাফিকরা আছে, যে জাতীয় ছাত্র শক্তিরা কমিটি প্রকাশ করার পরেও এরা বলে যে আমরা পলিটিক্স চাই না, এরা যারা আছে এদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সর্বপ্রথম ডুয়েট ছাত্রদল এবং শিক্ষার্থীদের উপর তারাই হামলা করে। ডুয়েট ছাত্রদল কখনো তাদের উপর আগ্রাসী মনোভাব পোষণ করে সেখানে যায় নাই। আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে ওখানে গেছিলাম এবং ভিসি স্যারকে শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে আমরা ওনার অফিস পর্যন্ত নিয়ে যেতে চাইছিলাম। কিন্তু এই যে শিবিরের সন্ত্রাসীরা, তারাই এই ঘটনার মদত দেয়। অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি তারাই করেছে। ডুয়েট ছাত্রদল কখনো এই ধরনের ঘটনার সৃষ্টি করে নাই। এখন যারা এই ধরনের ঘটনার সৃষ্টি করলো, অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও, ভাঙচুর এবং হামলা শুরু করলো, এরা কখনো সাধারণ স্টুডেন্ট হতে পারে না। সাধারণ স্টুডেন্টরা কখনোই আর একটা স্টুডেন্টের গায়ে আঘাত করবে না। তো এই জায়গা থেকে আমরা বলতে চাই যে তারা যেহেতু গুপ্ত পলিটিক্স করে অভ্যস্ত, তো ওই জায়গায় তারা ওপেন পলিটিক্সে টিকতে পাবে না। যার কারণে তারা বিভিন্ন ক্যাম্পাসে, এই ডুয়েট সহ বিভিন্ন ক্যাম্পাসে নো মোর পলিটিক্স গান গায়। কিন্তু আবার ঠিকই তারা এই গুপ্ত প্রশাসনের সাথে বসে দীর্ঘদিন অনেক মিটিং করছে। তো স্বাভাবিকভাবে হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে একটা দায়িত্ব দিছে ভিসিকে, সে তার দায়িত্ব গ্রহণ করবে এবং সুশৃঙ্খলভাবে সে তার দায়িত্ব পালন করবে। এখানে সাধারণ শিক্ষার্থীরা কী কারণে বাধা দিবে? তাদের স্বার্থ কী? একটা ভিসিকে তার রাষ্ট্রীয় পদ পাওয়ার পরেও তাকে তার নিজস্ব ইউনিভার্সিটিতে ঢুকতে দিচ্ছে না যে সকল স্টুডেন্ট, তাদের স্বার্থ কী? এই বিষয়টা আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আহ্বান জানাবো যে আপনারা খতিয়ে দেখবেন।